হ্যালো, আবার চলে এসেছি তোমাদের কাছে আর একটা নতুন ভিডিও নিয়ে। এটা হলো আমরা ব্রেকফাস্টে কি করেছিলাম তার ভিডিও তোমাদের কাছে শেয়ার করতে চলে এসেছি। অনেক দিন পর আজকে বেশ ব্রেড মানে ওটাকে একটু টোস্ট করে খাওয়ার ইচ্ছে হচ্ছে। টোস্ট ইন দ্য সেন্স এটা হচ্ছে টোস্টার কাম স্যান্ডউইচ মেকার, বাট স্যান্ডউইচ আমরা খাবো না, এর মধ্যেই জাস্ট একটু টোস্ট করে বাটার দিয়ে করার ইচ্ছে ছিল। তো সেইভাবেই এটাকে ওর জন্য প্রথম থেকেই সেভাবে করতে শুরু করলাম। তো স্যান্ডউইচ মেকারের মধ্যে প্রথমে পাউরুটিগুলো দিয়ে দিলাম, দিয়ে সেটাকে ভালো করে গ্রিল করে নেওয়ার জন্য আমি রেডি করলাম, কারণ গ্রিল করার পর সেটা খেতে বেশি একটু ভালো লাগে। এরপর মা এই গ্রিল পাউরুটিগুলোর মধ্যে বাটার লাগিয়ে দিলেন। আমরা সেরমভাবে স্যান্ডউইচ করার কোনো ইচ্ছেই ছিল না, জাস্ট একটু বাটার টোস্ট আর তার সাথে আর অমলেট বা কলা এগুলো যেগুলো ছিল এগুলো, কারণ নর্মালি তো স্যান্ডউইচ অনেক সময় খাই, এইভাবে খাওয়াটা খুব কম হয়। তাই জন্য আমরা সেদিনকারে সবাইয়ের ইচ্ছে হলো যে আমরা ডিম পোচ, ব্রেড বাটার আর কলা খাবো। এই যে জল ফুটছে, এটার মধ্যে হচ্ছে ডিমটাই হবে, মানে দু রকমভাবে আমরা পোচ করেছিলাম, একটা হচ্ছে উইথ অয়েল আর একটা হচ্ছে উইদাউট অয়েল। তো এটা হলো উইদাউট অয়েলের একটা প্রসেস, অনেকেই হয়তো জানো, কারা জানো না অবশ্যই কমেন্ট করে জানিও, এবং যারা যারা জানো তারা বলেও যে প্রসেসটা ঠিক হয়েছিল কি হয়নি। আমার মনে হয় ঠিকই হয়েছিল, কারণ এইভাবেই মনে হয় করে, কারণ এটা যদি ডাইরেক্ট জলের মধ্যে দেওয়া হয় তাহলে তার চারিদিকে তো ছড়িয়ে যাবে, তো কিছু একটার মধ্যে দিয়ে করাটা উচিত। তো এই জন্য আমরা একটা ছাঁকনি নিয়ে নিয়েছিলাম যার মধ্যে ডিমটা চারিদিকে ছড়াবে না, কিন্তু পোচটাও, এটাকে ওয়াটার পোচ বলে, তো পোচটাও সুন্দর করে হয়ে যাবে। তো যাই হোক, আমাদের ওয়াটার পোচও রেডি, উইথ অয়েল পোচও রেডি, আর আমাদের ব্রেকফাস্টও রেডি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। টাটা।